সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত ডিজেল বা অকটেন। দাম বাড়ানোর পরও একই চিত্র রাজধানীর পাম্পগুলোতে। দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ চালকরা। তপ্ত রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, গন্তব্যে পৌঁছানোর তাড়না ছাপিয়ে এখন বড় চিন্তা, পাম্পে তেল মিলবে তো? রাজধানীর প্রায় প্রতিটি জ্বালানি বিক্রয় কেন্দ্রের চিত্র এখন এটি। সারি সারি যানবাহন দাঁড়িয়ে আছে মাইলের পর মাইল, কিন্তু বেশিরভাগ পাম্পের সামনে ঝুলছে তেল নেই লেখা সাইনবোর্ড। এদিকে আন্তর্জাতিক বাজারে দোহাই দিয়ে দেশে রোববার থেকে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন করে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তারপরও কাঙ্ক্ষিত তেল না পাওয়ায় ক্ষুব্ধ চালকরা। হুট করে এত ২০ টাকা বাড়ানো, এটা সম্মুখীন হয় নাই। দাম বাড়লেও আমার যেটা মনে হয় বাংলাদেশে গাড়ি চলবে, দাম না বাড়াইলেও গাড়ি চলবে। গভর্নমেন্ট বাড়াইছে, এটা গভর্নমেন্ট ভালো বোঝে। আমাদের জনগণ যদি আমাদের তেল কিনা চলতে হবে, এটা কোনো পকেট খালি করতে হবে এটাই। আজকে শুনতেছি ২০ টাকা করে লিটারে বাড়াইছে, কিন্তু সিরিয়াল কমেনি। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, যার প্রভাব পড়ছে পকেটেও। এদিকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেক পাম্প কর্তৃপক্ষ সীমিত পরিসরে তেল দিচ্ছে, আবার অনেকে পাম্প সাময়িক বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। আমাদের চাহিদা মতো দেখ, আমরা ব্যাপক বেশি, আমরা তো ডিলার, কমিশনের ব্যবসা। আমরা যত বিক্রি করব ততই আমাদের কমিশন আসবে। আমরা বিক্রি করতে পারতেছি না, আমাদের কমিশনও আসতেছে না। কিন্তু কেন এই সংকট? সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অস্থিরতায় ব্যাহত হচ্ছে জ্বালানি আমদানি। মজুদ কমে আসায় সরবরাহ ব্যবস্থায় তৈরি হয়েছে বিশাল ঘাটতি। সরকারের পক্ষ থেকে আশ্বাসের বাণী শোনানো হলেও রাজপথের দৃশ্য ভিন্ন। জ্বালানির সংকটের প্রেক্ষাপটে সরকারের সবচেয়ে যেটা বড় দায়িত্ব ছিল, প্রথমত জনগণকে এই যুদ্ধের অবস্থা এবং জ্বালানি যে চালানগুলো আসতেছে তার রোড এবং বাস্তবতাকে পরিষ্কারভাবে তুলে ধরা। বাংলাদেশের যে আমদানি নির্ভর জ্বালানি যেহেতু আমাদের সম্পূর্ণ, এই জায়গাতে খুব দ্রুততার সাথে নবায়নযোগ্য জ্বালানির দিকে আসলে ধাবিত হতে হবে। এছাড়া কোনো বিকল্প এই দেশের জন্য নাই, কোনো বিকল্প আপনার এনার্জি সিকিউরিটির জন্য বাংলাদেশে নেই। জ্বালানি তেলের এই সংকট কেবল পরিবহনে সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারেও। নতুন করে দাম বৃদ্ধি করায় এর প্রভাব আরও প্রকট হবে। এখন সাধারণ মানুষ তাকিয়ে আছে কার্যকর সমাধানের দিকে। তবে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট সহসাই কাটছে না, এমনটাই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।